যার মধ্যে কবরের ভয় থাকবে, কবরের প্রশ্নের ভয় থাকবে। হ্যাঁ শোনো, কিয়ামতের ময়দানে তোমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আরে কিয়ামতের ময়দানে তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে, হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, পা তোমার বিরুদ্ধে কথা বলবে। কথা কোন ঠিক কিনা কথা? এজন্য তো কারো কারো মৃত্যু, কেউ দুনিয়া থেকে যাবে জাহান্নামী হয়ে। কবরে রাখার পরে আল্লাহ তাআলা বলবে দাও, আর কবরের মধ্যে জাহান্নামের আগুনের চাদর বিছিয়ে দাও। আর কারো কারো কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ তাআলা বলবে দাও দাও, ওর কবরের মধ্যে জান্নাতের চাদর বিছিয়ে দাও। এজন্য তো প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। প্রশ্ন এক, জবাব ভিন্ন। হ্যাঁ, সবাইকে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। আরে তোমার রবকে, তোমার দিন কি? সবার জন্য প্রশ্ন, জবাব ভিন্ন হবে, জবাব ভিন্ন। কেউ কেউ ইন্তেকালের সময় তার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা সামনে আসবে। ওই ফেরেশতারা জান্নাতি চাদর নিয়ে বসে থাকবে। আজরাইল যখন রূহটা কবজ করবে, আজরাইলের কাছে বলবে দাও দাও, রূহটা জান্নাতি চাদরের মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন, আমি গত 4 বছর আগে তাইফে গেলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের সামনে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়াতে এর উপর কোনো শপথ নাই। আমি যখন তার কবরের সামনে গেলাম, মসজিদের উপরে ছাদ থেকে দেখলাম কবরটা বিশাল বড় করে রেখে রাখছে। আমার নাকের মধ্যে এমন এক ঘেরান আমি পাইছি, যে ঘেরান আজ পর্যন্ত আমি পাইনি। অনেক খুঁজছি কোন ফুলের থেকে খুশবু বের হয় না, কোনো ফুল গাছ নেই, কোনো ফুলের থেকে খুশবু বের হয় না। আল্লাহ রাসূলের সাহাবীর কবর থেকে খুশবু বের হইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফন পরানো হয়েছে, যখন তাকে দাফন করবে, দাফনের একটু আগে হঠাৎ করে তার কাপড়ের মধ্যে সব মানুষের সামনে সাহাবায়ে কেরাম দেখতেছে, তার ছাত্ররা দেখতেছে, কই থেকে যেন একটা পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাপড়ের মধ্যে ঢুকে গেছে। কাফনের কাপড় থেকে আর বের হয় নাই। দাফন যখন করছেন, মাটি দেওয়া যখন হয়ে গেছে, অনেকে চলে গেছে, অনেকে দাঁড়ায় আছেন। এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইতেছি, হাদিসের মধ্যে আসছে, কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বাবুর্চি যে কবরে শোয়েছে, ওই যে যখন নেককার বান্দা কবরে শোয়, তার রূহটা ফেরেশতারা আসমানের দিকে লয়ে যায়। প্রথম আসমানের দরজা যখন খুলে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, এত সুন্দর খুশবুওয়ালা কার লাশ লয়ে যাও? বলে অমুকের সন্তান অমুক, যার উপর আল্লাহ রাজি, যে আল্লাহর উপরে রাজি। 7 নম্বর আসমান ফেরেশতা আল্লাহর কাছে লয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ওরে ইল্লিনের মধ্যে রাখো। কন্যা সুবহানাল্লাহ। ইল্লিন থেকে জান্নাতি পোশাক পরাইয়া আবার কবরের মধ্যে তার রূহটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়। বলে ফিরিয়ে দিয়া 2 জন ফেরেশতা তার সামনে আসে, প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। মুমিন বান্দা জবাব দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বাবুর্চি তারে কবরে রাখছে। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা স্বপ্নে দেখতেছেন আব্দুল কাদের জিলানীর বাবুর্চি কবরে গেছে। তো ফেরেশতারা প্রশ্ন করছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। তো জবাব বলতেছে, জানো আমি কে? বর্তমান দুনিয়াতে বলে না আমি কে জানো? আব্দুল কাদের জিলানী বাবুর্চি, জানো আমি কে? বলে কে? বলে আরে আব্দুল কাদের জিলানী যার হাতের খাবার খায়া আল্লাহর গোলামি করতো, আমি তার বাবুর্চি। আমি আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। আব্দুল কাদের জিলানী যেখানে আছে আমিও সেখানে যাব। পড়না সুবহানাল্লাহ। ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদকে যখন কবরে রাখছেন, তাকে প্রশ্ন করছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। বুঝেন না আমার দিকে প্রশ্ন করছে। ফেরেশতারা বলে, আপনি উপর দিকে তাকায় আছেন কেন? জবাব দেন। ইয়াহইয়া ইবনে আকসাম বলে, শোনা, আমি একটা হাদিস পড়াইছি, কোন সাদা দাড়িওয়ালা ইমানদার, সাদা দাড়িওয়ালা দাড়ি পাকা কোন মুমিন যদি আল্লাহর কবরে আসে, ওই বান্দাকে প্রশ্ন করা হবে না, আর যদি প্রশ্ন করাও হয় আল্লাহ কুদরতিভাবে জবাব দিবি। তোমরা যখন আমারে প্রশ্ন করছো, আমি ভাবতেছি আমি কি হাদিসটা ভুল পড়াইলাম? হাদিস ভুল পড়াইলে তো আমি জাহান্নামে যাব। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান কি জানো ফালিয়াতাবাওয়া মাকআদু মিনান নার, হাদিস আছে না? কেউ যদি রাসূলের শানে মিথ্যা হাদিস বর্ণনা করে তো তার স্থান হলো জাহান্নাম। তা আমি কি হাদিসটা ভুল পড়াইলাম? ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছি, ইয়াহইয়া, হাদিস তুমি ভুল পড়াও নাই। এই ইয়াহইয়া, হাদিস তুমি ভুল পড়াও নাই। দেখলাম তোমার হাদিসটা মনে আছে। হাদিস যখন মনে আছে, যাও তোমার প্রশ্নের জবাব দিতে হবে না, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। ও দোস্ত, এই জন্য যুবক ভাই, আল্লাহর রাস্তে হাতে বাইরে ধরে বলি, আল্লাহর রাস্তে বলি, বুঝায় বলি, শোনো যুবক, আর কত হারাম খাইবা, আর কত গুনার কাজ করবা, আর কত গান শুনবা, মাঝে মাঝে একটু আল্লাহর কোরআন পড়ো, মাঝে মাঝে কোরআনকে মহাব্বত করো, মাঝে মাঝে কোরআনকে ভালোবাসো, সুন্নতকে মহাব্বত করো। কারণ আল্লাহ তাআলা তার দোস্তের সিরতকে যেমন মহাব্বত করে, দোস্তের সুরতকেও তেমন মহাব্বত করে। আল্লাহ রসুলের সিরত গুণ যেমন মহাব্বত করে, রসুলের সুরতকেও তেমন মহাব্বত করে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে ও দোস্ত শোনো, ওই যে কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদ নামক একটা চেয়ার থাকবে। আল্লাহ রসুল বসবে না। হ্যাঁ, কেন বসবে না? বলে সব যখন নফসি নফসি বলবে, ওই যে আল্লাহ তাআলা কোনো মুমিন যুবক বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, তার চোখ দিয়ে যখন পানি বের হয়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আরে ফেরেশতা ধর, আমার এই যুবক বান্দার চোখের পানিটা ধর, জমা করে রাখ। আমি আল্লাহ জাহান্নাম নিবারণের মধ্যে কোনো পানি বানাই নেই, একমাত্র আমার এই যুবক বান্দার পানি, চোখের পানি আমার জাহান্নাম নিভিয়ে দেবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে সবাই যখন নফসি নফসি বলবে, হযরত আদম নফসি নফসি, হযরত ইব্রাহিম নফসি নফসি, ইসমাইল জবিহুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মূসা কলিমুল্লাহ নফসি নফসি, দাউদ সুলাইমান দুজনেই পয়গম্বর, দুজনেই বাদশা, তারাও বলবে নফসি নফসি, মরিয়ম বলবে নফসি নফসি, আসিয়া বলবে নফসি নফসি। সবাই যখন বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সেজদায় পড়া থাকবে। আল্লাহর হাবিব ডাক দিবে, উম্মতি, আল্লাহ আমার উম্মত করে বাঁচাও। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ শোনেন, আপনি আমি তো আল্লাহকে খুশি করতে চাই। দুনিয়ার প্রত্যেকটা
প্রত্যেকটা বান্দা আল্লাহকে খুশি করতে চায়। হ্যাঁ, ইব্রাহিম আল্লাহর গোলামে আগুনের মধ্যে গেছে আল্লাহরে খুশি করার জন্য। ঈসা রূহুল্লাহ হাদিস ছাড়ছে আল্লাহরে খুশি করার জন্য। ইউনুস মাছের পেটে গেছে আল্লাহরে খুশি করার জন্য। জাকারিয়া করাতে ছেড়ে গেছে আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, নূহ এলাকা ছেড়ে 40 জন নিয়ে প্লাবনের সময় চলে গেছে আল্লাহরে খুশি করার জন্য। লূত 40 জন নিয়ে এলাকা ছেড়ে যায় আল্লাহকে খুশি করার জন্য। নূহ তার সন্তানকে ধরে না আল্লাহকে খুশি করার জন্য। সবাই আমরা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। আল্লাহ তাআলা বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে অতি সত্তর খুশি করব। কন্যা সুবহান। 1952-তে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ, 1954 সালে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ, 1956 সালে রক্ত দিয়েছে বাংলার মানুষ, 1969 সালে রক্ত দিয়েছে বাংলার মানুষ, 1971 সালে বাংলাদেশের লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। কিন্তু প্রথম খামোশ তাবেদার যে বলেছিল, মাওলানা ভাসানী প্রথম একজন আলেম বলেছিল, আসাম আমার, ত্রিপুরা আমার, বাংলা খামোশ তাবেদার শক্তি চুপ হয়ে যাও। আমার দেশের মাটি ইসলামের জন্য উর্বর ভূমি, এদেশে যদি উঠে তো আল্লাহর কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক না ঠিক? রাজি আছেন তো আপনারা? 1971 সালেও রক্ত দিয়েছে, 2001 সালেও রক্ত দিয়েছে, 2018 সালেও রক্ত দিয়েছে, 2024 সালে 12ই জুন আমাদের শায়েখে চরমনাই বরিশালের মাটিতে রক্ত দিয়েছে। হ্যাঁ, 2024 সালের 5ই আগস্ট 4ই আগস্ট আমার বাংলার দাবান ছেলেরা রক্ত দিয়ে দেশটা আবারও স্বাধীন করেছে। এদেশটা স্বাধীন এই জন্য হয় নাই আবারও কোনো চোর, আবার কোনো ডাকাত, আবারও কোনো ছিনতাইকারী, আবার কোনো দুর্নীতিবাজ দেশ দখল করবে এজন্য আমার দেশের যুবকরা রক্ত দিয়ে এই জন্য দেয় নাই, রক্ত দিয়েছে দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, স্বাধীনতার স্বাদ আমরা চাই, আমরা আর পরাধীন থাকতে চাই না। স্বাধীনতার স্বাদ একটাই, এদেশে উঠবে তো আল্লাহর কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের তৈরি হতে হবে। 52 বছর বাংলাদেশ স্বাধীন ছিল, কিন্তু আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ওলামায়ে কেরাম, দিনদার মানুষ যারা ইসলাম প্রেমী তারা পরাধীন ছিলাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা পরাধীন ছিলাম। 2024 সালের 5ই আগস্ট আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার নতুন সূর্য উঠেছে। আমরা চাই বাংলাদেশের মানুষের হক মানুষের ঘর পর্যন্ত পৌঁছবে। কোনো বিধবা তার ভাতার জন্য কোনো চেয়ারম্যানের কাছে, কোনো মেম্বারের কাছে ঘরে ঘরে দৌড়াবে না, বরং চেয়ারম্যান তার বিধবার হক তার ঘর পর্যন্ত পৌঁছে দেবে। আমরা চাই গরিবের হক তার ঘর পর্যন্ত পৌঁছবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একজন আরেকজনের থেকে হেফাজত থাকবে। আমরা চাই না এদেশটা আবার লুটেরারা দখল করুক। আমরা চাই না এদেশে আবার কোনো লুটতরাজ হোক। হ্যাঁ, যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই ইসলাম প্রেমী আল্লাহওয়ালা দিনদার মানুষ ক্ষমতায় আসুক। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি রাজনীতি শুরু করছেন কেন? আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে আইডি কার্ড আছে আমার আছে কিনা? আরে কথা কয় না। বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমান যিনি আছেন টুপ্পু সাহেব, ওনার যে আইডি কার্ড আমারও একই আইডি কার্ড। আমি এই দেশের নাগরিক, উনি এই দেশের নাগরিক। একজন কলেজের ছাত্র যদি প্লে কার্ড নিয়ে রাজপথে নামতে পারে, একজন ভার্সিটির ছাত্র যদি প্লে কার্ড নিয়ে রাজপথে নামতে পারে, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা কেন আমাদের অধিকার নিয়ে রাজপথে নামতে পারবো না? এটা আমাদের অধিকার। তারাও যদি পারে আমরাও পারবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা আমাদের অধিকারটা চাই। আমরা শুধু চাই যেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যদি ইসলামের দাওয়াতটা স্বাধীনভাবে দিতে পারি। 16 বছরে 28টা মামলা দিয়েছে, গলা বন্ধ করার বারবার চেষ্টা করেছে। হ্যাঁ,
মামুনুল হককে জেলখানায় নিয়েছে, সাখাওয়াত হোসেন রাজিকে জেলখানায় নিয়েছে। গলা বন্ধ হয় নাই, কারণ 40 মুন ডাইলের তাজা রক্ত আমাদের শরীরে আছে। যতদিন বাঁচবো আমাদের কণ্ঠে হকের আওয়াজ বের হবে ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কিনা? আমার কথা বুঝেন না আপনারা? ওয়াজ বন্ধ করে দেব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কিনা? উনি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? পৃথিবীতে সর্বপ্রথম সংবিধান যেখানে তৈরি হয়েছে সেই সংবিধান হলো মদিনার সনদ। মানবতার জন্য সর্বপ্রথম যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান মদিনার সনদ। এর আগে পৃথিবীতে কোনোদিন কোনো সংবিধান ছিল না। আল্লাহ রসুল রাজনীতি করেছেন কিনা? আবার বলেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছে কিনা? তাবিঈনগণ রাজনীতি করেছে কিনা? রাজনীতি আমাদের অধিকার। আমরা রাজনীতি করব কিনা বলেন? কথা বলেন, কথা বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওলামায়ে কেরাম যারা আছেন তাদের পায়ে হাত দিয়ে আমি ছোট মানুষ একটা প্রশ্ন করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস কি শুধু মসজিদে ইমামতি করা পর্যন্ত? এই হাদিস কি শুধু মাদ্রাসায় বুখারী পড়ানো পর্যন্ত? রাসূল আরবি যা যা করেছেন রাসূলের ওয়ারিসগণ তা তা করবেন, এটাই এই হাদিসের মুরাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল খেলাফতের মস্তক চালাইছেন, বিচার কার্য করেছেন। আমরা কেন করব না? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, মোল্লার দর মসজিদ পর্যন্ত। মোল্লার দর মসজিদ পর্যন্ত। আমাদের মানুষ, আমরা আমাদের চিন্তা চেতনাটাই এমন যে হুজুরে কেন বিচারে আসবে? হ্যাঁ, হুজুরে কেন মেম্বারিতে দাঁড়াবে? হুজুরে কেন চেয়ারম্যানিতে দাঁড়াবে? হুজুরের কাজ হলো মসজিদে নামাজ পড়াবে আর মাদ্রাসায় পড়াবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ওলামা হযরত, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা রাসূলের ওয়ারিস। আপনাদের থেকে কে বেশি এমন আছে যে বান্দার হক বুঝে? কে বেশি আছে জানে? বান্দার হক বেশি জানে, আপনারাই সবচেয়ে বেশি জানেন। হ্যাঁ, একজন আলেমের থেকে একজন মানুষের হক বেশি পৌঁছে অন্য কেউ দিতে পারবে না। একজন দিনদার মানুষ যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে রাসূলের ভয় আছে, যে আল্লাহর কোরআন সিনার মধ্যে রাখছে, যে রাসূলের হাদিস সিনার মধ্যে রাখছে, তার দ্বারা খেয়ানত হওয়াটা অসম্ভব। আর যার মধ্যে আল্লাহর ভয় রাসূলের সুন্নত নাই, তার দ্বারা খেয়ানত হওয়াটা সম্ভব। এটাই বাস্তবতা। একজন আলেম কত দামি রাসূল আরবি বলেন। আগে শুনেন তো, একজন আলেম আল্লাহর কাছে কত দামি। রাসূল আরবি আমাদের কাছে একজন আলেমকে কত দামি বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আপনি তো আপনার বাবার জন্য দোয়া করান, আপনি তো আপনার মায়ের জন্য দোয়া করান, আলেমদেরকে নিয়ে বাবার কবরের সামনে দাঁড় করান। দরকার নেই আজকে থেকে আর কোনো আলেমকে নিয়ে 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে বাবার জন্য দোয়া করাবেন, মার জন্য দোয়া করাবেন, দরকার নেই। রাসূল আরবি বলে, কোন হাফেজে কোরআন, কোন আলেম যদি কবরের পাশ দিয়ে হাইতা দেয়, আল্লাহ ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেন। কোন হাফেজে কোরআন, কোন আলেম যদি কোন কবরের পাশ দিয়ে অজান্তে হইতে দেয়, আল্লাহ ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কি দরকার দোয়া করাবেন? একজন আলেমের হাত ধরেন, বাবার কবরের পাশ দিয়ে ঘুরায় নিয়ে আসেন। রাসূলের হাদিস সত্য, আল্লাহ রাসূল যা বলেছেন সত্য। রাসূলের হাদিস মোতাবেক আলেমে দ্বীন, হাফেজে কোরআন আপনার বাবার কবরের পাশ দিয়ে হেঁটে আসছে, তা আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলে, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। শোনো ও সাহাবারা, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন আকাশ সমতুল্য, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের মধ্যে তেমন আকাশ সমতুল্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন
ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এই শোনা কোনো ব্যক্তি প্রতিদিন নয়, মাঝে মাঝে একজন আলেমের দরবারে যায়। এই প্রতিদিন নয়, কোনো ব্যক্তি মাঝে মাঝে সপ্তাহে একদিন, মাসে একদিন একজন আলেমের কাছে যায়। মাঝে মাঝে একজন আলেমের সাথে যায় মুসাফা করে, মাঝে মাঝে একজন আলেমের সাথে যায় দেখা করে। কোনো প্রতিদিন নয়, মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়। আল্লাহ নবী বলে, জানো ওই ব্যক্তির, ওই বান্দার পায়ের দাম কত? প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ 1 বছর করে কবুল নফল ইবাদতের নেকি লিখা দেয়। কোন ব্যক্তি প্রতিদিন নয়, মাঝে 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 একজন আলেমের কাছে যায়। মাঝে মাঝে আপনি সারা বছর নফল ইবাদত করছেন, কবুল হয়েছে কিনা আপনি জানেন? ও দোস্ত, সারা বছর নফল ইবাদত করছেন, কবুল হয়েছে কিনা জানেন না? সারা বছরের শাকের নামাজ পড়লেন, কবুল হইল কিনা জানেন না? সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কবুল হইল কিনা জানেন না? আল্লাহ রাসূল বলে, শোনো, এই আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন নয়, মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়, মাঝে মাঝে একজন আলেমের সাথে মুসাফা করে, ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলায় ইবাদত সানা, আল্লাহ 1 বছর করে কবুল ইবাদতের সওয়াব দান করি। ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতা ফিল জান্নাত। এই বান্দার প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ জান্নাতে একটা করে বালাখানা বানায়। কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর বালাখানাটা কত ছোট? প্রত্যেক কদমের বদলায়। জীবনে কতবার আলেমদের কাছে গেলাম, এতবারে যদি এতগুলো বালাখানা হয়, তা আমার জন্য জান্নাতে কতগুলো বালাখানা হচ্ছে। আপনারা যারা মুরব্বী মানুষ তারা বুঝবেন, আগের জমানায় যারা রাজা বাদশাহ বা এলাকার মাতবর ছিল, তাদের বালাখানা ছিল। আর বালাখানার মধ্যে 70টা 50টা 60টা কামরা হয়। ওখানে আনন্দের সব কিছু থাকে। এখন যেমন বড় বড় শিল্পপতিরা করে। রাসূল আরবি বলে, কোনো ব্যক্তি প্রতিদিন নয়, মাঝে মাঝে একজন আলেমের সাথে মুসাফা করে একজন আলেমের কাছে যায়, ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলায় জান্নাতে একটা করে বালাখানা তৈরি হয়। তাহলে জান্নাতটা কত বড়, কি বলেন? জান্নাতটা কত বড়? এত যদি বালাখানা হয়, তা আমি 500 কদম দিয়ে গেছি, মানে 500 বালাখানা হয়েছে। কথা বলেন, কথা বলেন, আমার আলোচনায় কষ্ট হইতেছে আপনাদের। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসতেন, বেশিরভাগ সময় দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরত ধরে আসতেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী কত দামি হইলে, আল্লাহর কাছে প্রিয় কেমন হইলে, তার সূরত ধরে জিবরাইল জমিনে আসে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, এই জিবরাইল, যতবার আমার কাছে তুমি আসলাম, বেশিরভাগ সময় তাকে কলবির সূরত ধরে আসলাম। জিবরাইল, তোমার আসল সূরতটা কত বড়, আসল আকৃতিটা কত বড়, আসলে তোমার কায়াটা কত বড়? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আজকে দুপুরের দিকে তাকাইলে, আসমানের দিকে তাকাইলে কিছুটা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইলেন, তেমন কিছু বুঝেন নাই। আবার যখন জিবরাইল আমিন আসছেন, আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আসমানের দিকে তাকাইতে বললে তাকাইলাম, তেমন কিছু তো বুঝলাম না, তেমন কিছু দেখলাম না। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখছেন? আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আসমানের দিকে তাকায় দেখলাম সারা পৃথিবী জোড়া বিশাল বড় একটা মেঘের খণ্ড ছায়া। তাম পৃথিবী জোড়া একটা বিশাল বড় মেঘের খণ্ড ছায়া। আল্লাহর হাবিব হযরত জিবরিল আমিন বলে, ইয়া
রাসূলুল্লাহ, তাম পৃথিবী জোড়া যেই ছায়াটা, যেই মেঘের খণ্ডটা দেখছেন, ওটা আর কিছু না, ওইটা আমি জিবরাইলের একটা মাত্র ডানা। আরো জোরে কন্যা সুবহান। আপনাদের সুবহানাল্লাহ কিন্তু বড় কষ্ট হয় মনে হয়। ঘুম আসতেছে, ছেড়ে দেব? আপনি বললে ছেড়ে দিই। হ্যাঁ, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দেখছেন এটা আমার একটা মাত্র ডানা। সুবহানাল্লাহর ওয়াজ তো আপনারা জানেন, সুবহানাল্লাহর ওয়াজ তো আপনারা খুব ভালো জানেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বিশাল বড় একটা গাছ হয়, শুনছেন না? ওই গাছের ছায়া বা গাছের গোড়া দ্রুতগামী ঘোড়সওয়ার 500 বছর দৌড়ে এলে গাছের ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বুঝতে পারবে না। এই হাদিস শুনছেন তো আপনারা? তা আবার কন্যা সুবহানাল্লাহ। এটা তো শুনছেন, এখন শোনেন, কারণ মুমিনের জবানটা আল্লাহর কাছে বড় দামি, কালেমাওয়ালা। এই জন্য কার কোন মতবাদ এটা আমি দেখি না, কে কোন দলের, কে কোন মতের, কে কোন চিন্তা চেতনা, আমি সেটা দেখি না। আমার একটাই কথা, তোমার কালেমা যেইটা আমার কালেমা সেইটা, তোমার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি, তোমার কোরআন যেইটা আমার কোরআন সেইটা, তোমার নবী যিনি আমার নবী তিনি। তুমিও জান্নাত চাও, আমিও জান্নাত চাই। তুমিও জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই। রাসূলের ভাষায় আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কেমন ভাই? কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। কারো যদি চোখে ব্যথা হয় সারা শরীরে ব্যথা হয়, মাথায় ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। হ্যাঁ, মুসলমান এমন ভাই, এক ভাই যদি কষ্টে থাকে সমস্ত মুসলমান আওয়াজ করবে, এক ভাই যদি বিপদে পড়ে সমস্ত মুসলমান আগে যাবে। এটা মুসলমানের দায়িত্ব। এজন্য আমরা সবাই ভাই। কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক, এই চিন্তা চেতনা আমার মধ্যে নাই। হ্যাঁ দোস্ত, আমার চিন্তা চেতনা একটাই, আমি তোমার ভাই, তুমি আমার ভাই। হ্যাঁ, তুমি যেভাবে আছো তুমি থাকো, আল্লাহকে সিজদা করো। আমি চাই তুমি আল্লাহকে সিজদা করো, তুমি রাসূলের সুন্নাত মোতাবেক চলো, আর কিছু চাই না। হ্যাঁ, আমরা ওলামায়ে কেরাম একটা জিনিসই আপনার কাছে চাই, বারবার আপনার বিরুদ্ধে কেন বলি? আপনার মনের বিরুদ্ধে যায় আমার কথাগুলো, আপনার চিন্তা চেতনার বিরুদ্ধে যায় আমার কথাগুলো। কেন যায় দোস্ত? আমাকে তো দাওয়াত দিয়ে আনছেন, আমাকে খাবারও ভালো খাওয়াইলেন, আবার যাওয়ার সময় হাদিয়াও দিবেন। তারপরে একজন আলেম আপনার চিন্তা চেতনার বিরুদ্ধে কেন বলে জানেন? একজন আলেম দেখতেছে আপনার প্রত্যেকটা কদম জাহান্নামের দিকে যাইতেছে। হ্যাঁ দোস্ত, আপনার প্রত্যেকটা কদম জাহান্নামের দিকে চাইতেছে। একজন আলেম চায়, হ্যাঁ ওই আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি আলেম, আমি জান্নাতে যাব, আমার মুসল্লিকে আমি সাথে নিয়েই যাব। একজন আলেম এই জন্য আপনার মনের বিরুদ্ধে কথা বলে, এই জন্য বলে আর সুদ খেও না, আর ঘুষ খেও না, আর গান শুনিও না। আসো একটা দিন কানের থেকে হেডফোনটা নামাও, একটা বার তুমি কানের থেকে হেডফোনটা নামাও, টাচ মোবাইলটা বন্ধ করো, একটা রাত তুমি সুন্দর করে ওযু করো, চিত্তে সিজদা আল্লাহর কুদরতি কদমে দাও। হ্যাঁ, তোমার এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, ও যুবক, আরে দুনিয়াতে আল্লাহ জাহান্নাম নিবারণের মতো কোনো পানি বানায় নেই। একজন আলেম দেখতেছে তোমার কবরে তুমি আগাইতেছো তো জাহান্নামের দিকে আগাইতেছ, তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে দুনিয়াতে তোমার বাড়িতে আগুন লাগলে ওই আগুন নিবানোর মতো মানুষের অভাব নাই, তোমার দোকানে আগুন লাগলে আগুন নিবানোর মতো মানুষের অভাব নাই, কিন্তু তোমার কবরে যদি একবার জাহান্নামের আগুন জ্বলে ওঠে, 7 সমুদ্রের পানি ঢাললেও ওই জাহান্নামের আগুন নিববে না। আল্লাহ জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো পানি বানায় নাই। আল্লাহ জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো পানি বানায় নাই। একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র যুবক, ইয়া শাবাব লা ইয়াগতারুকা বিশাবাবিকা। আরে যুবক, তোমার যৌবন যেন তোমার ধোঁকায় না। আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা
গররকা বিরাব্বিকাল কারীম, মা গররকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আরে বান্দা, তোর মায়ের পেটে আমি চাইলে তোরে নাপাক খাওয়াইতে পারতাম, তোরে নাপাক খাওয়াইনি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। বান্দারে, পুরা পৃথিবীটা আমি আল্লাহ কোন বলছি হয়ে গেছে, কোন হয়ে যাও, সাথে সাথে ফায়া কোন হয়ে গেছে। আসমান অর্ডার দিয়ে বানাইছি, জমিন অর্ডার দিয়ে বানাইছি, কুল কায়নাতকে অর্ডার দিয়ে বানাইছি, কিন্তু বান্দা তোরে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, মা গররকা বিরাব্বিকাল কারীম, তোরে কিসে মালিকের থেকে দূরে সরাইয়া দিল? কোন দুনিয়ার ধোকা তোরে মালিকের থেকে দূরে সরাইয়া দিল? কোন দুনিয়ার ধোকায় পড়ছো? আরে তোমার মতো আমার মতো কত যুবক রাজশাহী মেডিকেলে পড়ে আসছে। কথা কোন ঠিক কিনা কথা? হ্যাঁ, এই জন্য দোস্ত, আল্লাহ আপনার আমার দুই চোখ বরাবর কপালের দিকে তাকায় রয়েছে। আমার বান্দা কখন যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও বান্দা, হ্যাঁ, তুমি যখন আমাকে ডাকো আমি তো তোমার কাছেই আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোর কাছেই আছি। আরে বান্দা, তুই আমাকে ডাকতে দেরি, আমি জবাব দিতে দেরি। হ্যাঁ দোস্ত, এই জন্য আপনার আমার জবানটা আল্লাহর কাছে বড় দামি। মুমিনের জবানটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। বলে কোন মুমিন যখন জবান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা গাছ তৈরি হয়। ওই হাওয়াটা দেই মুমিনের জবান দিয়ে যে হাওয়াটা বের হয়ে যায়, মুমিনের জবান দিয়ে হাওয়া বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই হাওয়াটাকে জান্নাতে একটা সবুজ পাখি বানায় দেয়। এই সবুজ পাখিটা কি করবে? বলে সবুজ পাখির কাজ হইল যে সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা হয়েছে ওই গাছের মধ্যে বসে এই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, রাসূল আরবি বলে সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন। 7.5 মাইল লম্বা উহুদ পাহাড়টা যদি আল্লাহ স্বর্ণ বানায় দেয়, পুরা স্বর্ণটা যদি কোনো বান্দা দান করে দেয়, যতটুকু নেকি হবে একবার সুবহানাল্লাহ বললে তার থেকে বেশি নেকি পাওয়া যায়। এই জন্য সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ, এই বলবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করলেন, বললেন, আল্লাহর হাবিব, যে মেঘের ছায়াটা দেখছেন ওইটা আমার? কথা বলেন একটা। আমার দিকে হাসতেছে, বসে বসে হাসির ওয়াজ করতেছি। আপনি ওয়াজটা জানেন, ঠিক আছে, আবার শোনেন, যদি আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দেয়, আমার হেদায়েত দিয়ে দেয়। কোরআন তো আর নতুন, আমি মনে করেন পুরান ওয়াজই করতেছি। কেন হাসতেছি? আল্লাহ কোরআনে কি বলেন? ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কাঁদো। দুনিয়াতে বেশি হাসবা তো কিয়ামতে বেশি কাঁদবা, আর দুনিয়াতে বেশি কাঁদবা তো কিয়ামতে বেশি হাসবা। হযরত জিবরিল আমিন বললেন, আমার একটা মাত্র ডানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এ ভাই জিবরাইল, তোমার কতগুলি ডানা? হযরত জিবরিল আমিন বলে, আমার 600 ডানা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, জিন্দেগিতে কতবার তুমি তোমার এই 600 ডানা খুলছ? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্লেখযোগ্য 4 বার খুলেছি। বলেন তো কয়বার? উল্লেখযোগ্য 4 বার খুলেছি। খুলছি তো কত মনে নেই। উল্লেখযোগ্য 4 বার খুলেছে। আল্লাহর হাবিব বলে, প্রথম কোথায় খুললাম?
হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুমিনের জন্য জান্নাত বানাইছে। জান্নাত আল্লাহ মুমিনের জন্য জান্নাত বানাইছেন, বড় সুন্দর করে আল্লাহ মুমিনের জন্য জান্নাত বানাইছে। ইয়াকুত পাথর দিয়ে জান্নাত বানাইছে, স্বর্ণ রূপারিটা দিয়ে জান্নাত বানাইছে। ওই জান্নাতটা যখন আল্লাহ বানাইছে, এক একটা জান্নাত বিশাল বড়। আল্লাহ তাআলার কাছে শুনছি মুমিনের জন্য বড় বড় বিশাল বড় বড় জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলার কাছে একদিন দরখাস্ত করলাম, আল্লাহ তোমার মুমিন বান্দার জন্য জান্নাত বানাইছো, ওই জান্নাতটা আমি জিবরাইলের দেখতে মনে চাই। আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল, আমার মুমিন বান্দার জান্নাতটা দেখা দরকার নাই। আখিরে আমার যেই বান্দা জান্নাত পাবে, যেই বান্দা জাহান্নামের নিচ থেকে সর্বশেষ আমার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই জান্নাত বান্দা সর্বশেষ জাহান্নামের নিচ থেকে আমার আল্লাহকে ডাক দিবে, ওই যেই বান্দারে সর্বশেষ আমি জাহান্নাম থেকে উঠে জান্নাত দিব, ওই বান্দার জান্নাতটা তুমি ঘুরে আসো। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, 600 ডানা খুলে 2 লক্ষ বছর পর্যন্ত দৌড়াইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 600 ডানা খুলে 2 লক্ষ বছর পর্যন্ত দৌড়ানোর পরে ডাক দিলাম, আল্লাহ ও মালিক, তোমার মুমিন বান্দার জান্নাতটা কত বড়। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো শোনো, এখনো আমার মুমিন বান্দার জান্নাতের দরজা পর্যন্ত বসতে পারো না। জান্নাতটা এত বড়। এজন্য কোনো বান্দা যখন কোনো আলেমের সাথে মুসাবা করে, কোনো আলেমের দরবারে মাঝে মাঝে যায়, তো আল্লাহ প্রত্যেকটা কদমের বদলায় ওই জান্নাত একটা করে বালাখানা তৈরি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি 3টা রইল, আবারও যখন কখনো সিংহে আসবো তখন বলবো ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় তো আরেক দিক। ওলামায়ে কেরাম, একজন আলেম ভুল করে না? অবশ্যই করে। মাটি মাংসের মানুষ, কি বলেন? আলেম ভুল করতেই পারে। শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ ওলামায়ে কেরামের বিচার করবে পর্দার আড়ালে, পর্দার পাশে গিয়ে বিচার করবে। আবার কিছু আলেমকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি বানাবে। আউয়ালু মান তুসাআরু বিহিন নার ইয়াউমাল কিয়ামাহ, আউয়ালু মান তুসাআরু, আউয়ালু মান তুসাআরু বিহিন নার ইয়াউমাল কিয়ামাহ। এই শোনো, আল্লাহ জাহান্নাম কাদেরকে দিয়ে প্রজ্বলিত করবে? আল উলামা ওয়াস সাখী ওয়াস শাহীদ। আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে। কোন আলেম? বলে দুনিয়াতে যাদের দ্বারা আল্লাহর দ্বীনের ক্ষতি হয়েছে, আল্লাহর দ্বীনের ক্ষতি কিছু আলেমের দ্বারা দুনিয়াতে হয়েছে। দুনিয়াতে দ্বীনের ক্ষতি কিছু আলেমের দ্বারা হয়েছে। শোনেন, কোন আলেম? যে আলেম পেট পোদার জন্য হক কথা বলে নেই, যে আলেম চাকরির ভয়ে হক কথা বলে নেই, যে আলেম মানুষকে জান্নাত জাহান্নামের শুধু জান্নাত মাটির নিচে বয়ান করছে, সুদের থেকে বাঁচানোর চেষ্টা করে নাই, ঘুষের থেকে বাঁচানোর চেষ্টা করে নাই, যে আলেম দুনিয়াতে নিজের চাকরির জন্য, নিজের ক্ষমতার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে হক কথা বলিয়ে রাখে না। আল্লাহ যেন আমাদেরকে এরকম না বানায়। বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ দোস্ত, একজন আলেম আল্লাহর কাছে বড় দামি, তারপরেও এই আলেমকে যদিও আগে ফলায়, তাও পর্দার আড়াল দিয়ে ফেলবে। বুঝেন তো কোরআনের সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার আগের বক্তব্যে এই হাদিসটা আলোচনা করছি, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারিন তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআনকে মহাব্বত করনেওয়ালা, কোরআন পড়তে পারে না, মাঝে মাঝে কোরআনটারে লইয়া এভাবে হাতের মধ্যে হাত দিয়ে মুছে বুকের মধ্যে লাগায়, কপালে মুখে নিয়ে চুমা দেয়, কপালে লাগায় বলে আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, তবে তোমার কোরআনকে বড় মহাব্বত করি। বলে কিয়ামতের ময়দানে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলাইহি হাবিবুর রহমান। হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌস আল্লাহর দরবারে এভাবে চিঠি দিবে, আল্লাহ ওই যে চক সিঙ্গার নাটোরের ওই মানুষটারে আমার মধ্যে দিয়ে দাও। ফেরেশতারা বলবে কেন? উনি তো দুনিয়াতে বেশি দামি ছিল না, আখিরাতেও বেশি দামি নয়, হ্যাঁ তবে জান্নাতে যাবে। তো তখন জান্নাত বলবে তুমি কি শোনো নাই? রাসূল আরবি বলছেন, হ্যাঁ কিয়ামতের ময়দানে যারা কোরআনকে মহাব্বত করতো, কোরআন পড়তো, ওরা যখন আমি জান্নাতের দরজা দিয়ে ঢুকবে তা আমি জান্নাতের মান সম্মান আরো অনেক গুণে বেড়ে যাবে। কন্যা সুবহান। এজন্য উলামায়ে কেরামকে মহাব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন। আলেমদেরকে কেন ভালোবাসবেন? সুন্নতের খাতিরে, মানুষ হিসাবে নয়। বলে তার চেহারার মধ্যে নবীর সুন্নত দেখা যায়, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন দেখা যায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুমিন বান্দা দেখলে কেমনে চিনবা? ওর কপালের মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে কার জন্য রক্ত ঝরাইলা? কোন দুনিয়ার জন্য রক্ত ঝরাইলা? কোন নেতার জন্য রক্ত ঝরাইলা? কোন নেতার জন্য সময় ব্যয় করলা? আরে দুনিয়াতে তোমার রক্ত বের হইলে নাপাক হয়ে যায়, আল্লাহর জন্য যদি তোমার রক্ত বের হয় ওই রক্ত কিয়ামতের ময়দানে সুঘ্রাণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন সমস্ত দুনিয়া তুলার মতো উড়বে, সব সমান হয়ে যাবে, তামাম পৃথিবী সমান, কোনো ছায়া নাই, সূর্যটা মাত্র আধাত উপরে আসবে, 12টা মুখ জমিনের দিকে ঢেলে দিবে। এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, তখন সূর্য আধাত উপর থেকে তাপ দিবে। এখন তো জমিনের দিকে পিঠ দিয়ে তাপ দেয়, তখন মুখ দিয়ে তাপ দিবে। বলে জমিনটা পুরো তামার মতো হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আর বান্দা, আমি আল্লাহ তোর জন্য ছায়ার ব্যবস্থা করছি। সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমান লা যিল্লা। যখন কোনো ছায়া ছিল না, কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়া থাকবে। তাও এয়ার কন্ডিশন লাগে, ওখানে যাওয়ার পরে নাকে ঘ্রাণ পাবে। وشاب نشأ في عبادة ربه رجل قلبه معلق بالمساجد إمام عادل इंसाफ करने वाला उलमा किराम যারা আছেন শুনেন, ইমামুন আদিলুন তারাই হতে পারে যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। ন্যায় পরায়ণ বিচারক সেই হইতে পারে যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা কথা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের কষ্ট হইতেছে? হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওমর, যার ব্যাপারে রাসূল আরবি বলে লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন তো ওমরে বানাইতেন। আল্লাহ ওমরকে নবুয়তি মেজাজ দিয়ে বানাইছে। এজন্য তো ওমরের দিলের মাংস অনুযায়ী আল্লাহ কোরআনে 80 জায়গার উপরে আয়াত নাযিল করছে। কোন ওমর? যে ওমরের ব্যাপারে রাসূল আরবি বলে ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। কেমন নসিবওয়ালা! কিয়ামত পর্যন্ত যত মানুষ রাসূল আরবিকে সালাম দিবে, প্রত্যেকটা মানুষ ওমর আবু বকরকে সালাম দিবে। আরে কেমন নসিবওয়ালা! রাসূল আরবি বলে আবু বকর আন ইয়ামিনি, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, ওমর আশ-শিমালি, ওমর আমার বাম পাশ থেকে উঠবে। দুনিয়াতে যাকে
যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে উঠবে, একজন ছাড়া, তার নাম বেলাল। দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হচ্ছে কিয়ামতের ময়দানে সে সেখান থেকে উঠবে, একজন ছাড়া, তার নাম বেলাল। যার ঠোঁটটা থুতনি পর্যন্ত ঝুলন্ত ছিল, চক্ষুগুলি ছোট ছিল, একেবারে কিচকালো ছিল। ওই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল তাহতা কদমি, বেলাল কিয়ামতের ময়দানে আমার পায়ের নিচ থেকে উঠবে। আরে বেলাল যদি দামি হইতে পারে তুমি কেন পারবা না যুবক? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, আইনা বেলাল। হযরত বেলাল বলবে, লাব্বাইক ইয়া আল্লাহ। সব বেলাল দাঁড়াবে, সবচেয়ে বড় কল্লাওয়ালা বেলাল বলে, বেলাল এতদিন তো মদিনায় আজান দিছস, আমার বন্ধু ছিল না, এজন্য আবার আজান দিতে পারস নাই। ও বেলাল, যতদিন আমার বন্ধু ছিল, হ্যাঁ, ততদিন তুই আজান দিছস। বেলাল, তোর আজান না আসলে আসমান পর্যন্ত আজান পৌঁছতো না। তোর আজান না আসলে, আরে জিহ্বাটা ফুটা করা ছিল, হাত পুতলা ছিল। বেলাল আজান দিলে আস্বাদু বলতো, কণ্ঠটা সুন্দর ছিল না, কিন্তু বেলাল আজান দেয় নেই। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়নি? বলে, আজান হয়েছে। বলে, না, আজান হয়নি। বলে, উম্মে মাকতুম আজান দিছে। বলে, না, বেলাল আজান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছবেই তো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি কত সুন্দর, বাবা মার কত আদরের সন্তান, আর বেলাল গোলামের সন্তান, গোলাম ছিল। বুকের মধ্যে 5 মণ ওজনের পাথর দিয়ে চাপা দিছে। বেলালের তাজা রক্ত দিয়ে মরুভূমির উত্তপ্ত বালু ঠান্ডা করছে। বেলালের জিহ্বা ফুটা করছে। আল্লাহ বলবে, বেলাল, আদ্দিয়া বেলাল। আরে বেলাল, দুনিয়াতে কত আজান দিছস, আজকে তুই আজান দিবি, আমি মালিক নিজে শুনবো। আদ্দিয়া বেলাল, তুমি আজান দাও আর আমি শুনবো। ওই কিয়ামতের ময়দানে দুনিয়াতে কার জন্য রক্ত ঝরবে? ওই কিয়ামতের ময়দানে এই যুবকরা, যে কথা বলতেছিলাম, ইমামুন আদিলুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের এত কাছের সাহাবী, এত আদরের সাহাবী, কিয়ামতের ময়দানে দামি সাহাবী, পৃথিবীর সবচেয়ে দামি 3 জন মানুষ, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হযরত ওমর ফারুক যখন খেলাফতের মসনদে বসেন, তো হযরত ওমরকে চাবি দিছে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনেন ওমর, রাসূলের একটা হাদিস শোনেন, কেউ যদি খেলাফতের মসনদে বসে আর যদি তার দ্বারা আমানতের খেয়ানত হয়, আল্লাহ তার হাত পিছনে বেঁধে, তার পা উল্টা করে বেঁধে কিয়ামতের ময়দানে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। হযরত ওমরকে চাবিটা লোক, আমি নাই, আমি পদত্যাগ করতেছি। বলে, আরেকটা হাদিস শোনেন, শোনেন, হে ওলামায়ে কেরাম, আপনাদেরকে বলতেছি, আমি নিজে মুখান, আমাকে বলতেছি, আপনাদেরকেও শুনাইতেছি। হযরত ওমরকে বলে, ওমর, আরেকটা হাদিস শোনো, রাসূল আরবি বলেছেন, কোন ব্যক্তি যদি মনে করে এবং জানে তার থেকে বেশি ইনসাফ অন্য কেউ আসলে করবে না, সে যতটুকু করতে পারবে অতটুকু অন্যজনে সে করবে না, অন্যজন করতে পারবে না। কেউ যদি এমন মনে করে আর সে যদি পিছপা হয়ে যায়, তার কারণে কোনো খায়েন ক্ষমতায় আসে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই যিনি পিছপা হয়ে গেল তাকেও কিয়ামতের ময়দানে সরে যাওয়ার কারণে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম যারা আছেন ভালো করে বুঝেন, আপনারা যদি এখন থেকে চিন্তা না করেন জনগণের হক আমি মানুষের ঘর পর্যন্ত পৌঁছায় দেব, তুলেন 52 বছর আওয়াজ করতে পারেন নাই, আরো 100 বছর আওয়াজ করতে পারবেন না। বাংলাদেশে এই স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছে ওলামায়ে কেরাম। যখন কোনো নেতা সাইনবোর্ড নিয়ে মাঠে নামে নাই, তখন ফয়জুল করিম শাইখে চরমনাই পল্টনে, হ্যাঁ, সাহাবাকে 2 লক্ষ মানুষ নিয়ে মাঠে নেমেছিল। এই জন্য আমরা ওলামায়ে কেরাম এই যুদ্ধে শরীক ছিলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য দুনিয়াতে কার জন্য রক্ত ঝরাইলেন? ওই কিয়ামতের ময়দানে যখন যুবক রক্তের ঘ্রাণ পাবে, রক্তের ঘ্রাণ,
যুবক জিজ্ঞেস করবে সায়ে ফেরেশতা, আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বুঝে নাকি আসে? বলে না না, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের কোনো ঘ্রাণ নেই। জান্নাতুল মাওয়ার কোনো ঘ্রাণ? বলে না, জান্নাতুল মাওয়ার কোনো ঘ্রাণ নেই। এটা বুঝি আল্লাহ তাআলার আরশের মহল্লার কোনো ঘ্রাণ? না, এটা আল্লাহর আরশের মহল্লার কোনো ঘ্রাণ নয়। ও ফেরেশতা, এত সুন্দর ঘ্রাণ কিসের পাওয়া যায়? বলে এটা দেখো না, ওই যে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছে, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছে, বালাকোটের ময়দানে ৭০,০০০ আলেম রক্ত ঝরাইছে, ওই যে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিছে, ভোলাই ৬০ জন যুবক রক্ত দিছে, পঞ্চগড়ে যেই যুবক রাসূলের জন্য রক্ত দিছে, ওই রক্তের ঘ্রাণ পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। ওই ঘামের ঘ্রাণ পাওয়া যায় যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকা উড্ডীন করার জন্য রক্ত ঝরাইছে। ওই রক্তের ঘ্রাণ, ওই ঘামের ঘ্রাণ পাওয়া যায়। হ্যাঁ যুবক ভাই, এজন্য রাসূল আরবিকে কেন মহব্বত করবেন না? আল্লাহর হাবিবের সুন্নাত ওয়ালাকে কেন মহব্বত করবেন না? একজন আলেমকে মহব্বত করবেন সুন্নত দেখা। দাড়ি আছে সুন্নত, মাথায় টুপি আছে সুন্নত, আল্লাহর কোরআনের সিনার মধ্যে আছে, এই জন্য মহব্বত। মানুষ হিসাবে নয়, আল্লাহর কোরআনের সিনার মধ্যে আছে, এই জন্য মহব্বত করবেন। কথা কোন ঠিক কিনা? কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার আমার কাছে পেয়ে গেছে, যে আমানত আপনার আমার কাছে রেখে গেছেন, ওই আমানত যথাযথ বাস্তবায়ন করা আপনার আমার দায়িত্ব। এই জন্যই তো ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম যদি দুনিয়াতে আসে, তাহলে কোনো ভাইয়ের আমানতের খেয়ানত করবে না। ইসলাম যদি আসে, কোনো ভাইকে হত্যা করবে না। ইসলাম যদি দুনিয়াতে আসে, এক ভাই আরেক ভাইয়ের আমানতের খেয়ানত করবে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন? যার মধ্যে কবরের ভয় থাকবে, কবরের প্রশ্নের ভয় থাকবে। হ্যাঁ শোনো, কিয়ামতের ময়দানে তোমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আরে কিয়ামতের ময়দানে তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে, হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, পা তোমার বিরুদ্ধে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? কথা। এজন্য তো কারো কারো মৃত্যু, কেউ দুনিয়া থেকে যাবে জাহান্নামী হয়ে। কবরে রাখার পরে আল্লাহ তাআলা বলবে, দাও ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের চাদর বিছিয়ে দাও। আর কারো কারো কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ তাআলা বলবে, দাও দাও ওর কবরের মধ্যে জান্নাতি চাদর বিছিয়ে দাও। এজন্য তো প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। প্রশ্ন এক, জবাব ভিন্ন। হ্যাঁ, সবাইকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। আরে তোমার রবকে, তোমার দিন কি? সবার জন্য প্রশ্ন, জবাব ভিন্ন হবে, জবাব ভিন্ন। কেউ কেউ ইন্তেকালের সময় তার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা সামনে আসবে। ওই ফেরেশতারা জান্নাতি চাদর নিয়ে বসে থাকবে। আজরাইল যখন রূহটা কবজ করবে, আজরাইলের কাছে বলবে, দাও দাও রূহটা জান্নাতি চাদরের মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছেন, আমি গত 4 বছর আগে তাইফে গেলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের সামনে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়াতে এর উপর কোনো শপথ নাই। আমি যখন তার কবরের সামনে গেলাম, মসজিদের উপরে ছাদ থেকে দেখলাম কবরটা বিশাল বড় করে রেখে রাখছে। আমার নাকের মধ্যে এমন এক ঘেরান আমি পাইছি, যে ঘেরান আজ পর্যন্ত আমি পাইনি। অনেক খুঁজছি কোন ফুলের থেকে খুশবু বের হয় না, কোনো ফুল গাছ নেই, কোনো ফুলের থেকে খুশবু বের হয় না। আল্লাহ রাসূলের সাহাবীর কবর থেকে খুশবু বের হইতেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরানো হয়েছে, যখন তাকে দাফন করবে, দাফনের একটু আগে হঠাৎ করে তার কাপড়ের মধ্যে সব মানুষের সামনে সাহাবায়ে কেরাম দেখতেছে, তার ছাত্ররা দেখতেছে, কই থেকে যেন একটা পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাপড়ের মধ্যে ঢুকে গেছে। কাফনের কাপড় থেকে আর বের হয় নাই। দাফন যখন করছেন, মাটি দেওয়া যখন হয়ে গেছে, অনেকে চলে গেছে, অনেকে দাঁড়ায় আছেন। এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইতেছি, হাদিসের মধ্যে আসছে, কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বাবুর্চি যে কবরে শোয়েছে, ওই যে যখন নেককার বান্দা কবরে শোয়, তার রূহটা ফেরেশতারা আসমানের দিকে লয়ে যায়। প্রথম আসমানের দরজা যখন খুলে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, এত সুন্দর খুশবুওয়ালা কার লাশ লয়ে যায়? বলে অমুকের সন্তান অমুক, যার উপর আল্লাহ রাজি, যে আল্লাহর উপরে রাজি। সাত নম্বর আসমান ফেরেশতা আল্লাহর কাছে লয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ওরে ইল্লিনের মধ্যে রাখো। কন্যা সুবহানাল্লাহ। ইল্লিন থেকে জান্নাতি পোশাক পরাইয়া আবার কবরের মধ্যে তার রূহটা তার দেহের মধ্যে ফিরে দেয়। বলে ফিরে দিয়া দুইজন ফেরেশতা তার সামনে আসে, প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। মুমিন বান্দা জবাব দেয়, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বাবুর্চি তারে কবরে রাখছে। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা স্বপ্নে দেখতেছেন আব্দুল কাদের জিলানীর বাবুর্চি কবরে গেছে। তো ফেরেশতারা প্রশ্ন করছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। তো জবাব বলতেছে, জানো আমি কে? বর্তমান দুনিয়াতে বলে না আমি কে জানো? আব্দুল কাদের জিলানী বাবুর্চি, জানো আমি কে? বলে কে? বলে, আরে আব্দুল কাদের জিলানী যার হাতের খাবার খায়া আল্লাহর গোলামি করতো, আমি তার বাবুর্চি। আমি আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। আব্দুল কাদের জিলানী যেখানে আছে আমিও সেখানে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদকে যখন কবরে রাখছেন, তাকে প্রশ্ন করছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। বুঝেন না? আমার দিকে প্রশ্ন করছে। ফেরেশতারা বলে, আপনি উপর দিকে তাকায় আছেন কেন? জবাব দেন। ইয়াহইয়া ইবনে আকসাম বলে, শোন, আমি একটা হাদিস পড়াইছি, কোন সাদা দাড়িওয়ালা ইমানদার, শুধু সাদা দাড়িওয়ালা, দাড়ি পাকা কোনো মুমিন যদি আল্লাহর কবরে আসে, ওই বান্দাকে প্রশ্ন করা হবে না, আর যদি প্রশ্ন করাও হয় আল্লাহ পদ্ধতিভাবে জবাব দিবি। তোমরা যখন আমারে প্রশ্ন করছো, আমি ভাবতেছি আমি কি হাদিসটা ভুল পড়াইলাম। হাদিস ভুল পড়াইলে তো আমি জাহান্নামে যাব। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, কি জানো, ফালিয়াতাবাওয়া মাকআদু মিনান নার। হাদিস আছে না, কেউ যদি রাসূলের শানে মিথ্যা হাদিস বর্ণনা করে তো তার স্থান হলো জাহান্নাম। তা আমি কি হাদিসটা ভুল পড়াইলাম? ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছি, ইয়াহইয়া, হাদিস তুমি ভুল পড়াও নাই। এই ইয়াহইয়া, হাদিস তুমি ভুল পড়াও নাই। দেখলাম তোমার হাদিসটা মনে আছে। হাদিস যখন মনে আছে,
যাও যাও, তোমার প্রশ্নের জবাব দিতে হবে না, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। ও দোস্ত, এই জন্য যুবক ভাই, আল্লাহর রাস্তে হাতে বাইরে ধরে বলি, আল্লাহর রাস্তে বলি, বুঝায় বলি, শোনো যুবক, আর কত হারাম খাইবা, আর কত গুনার কাজ করবা, আর কত গান শুনবা, মাঝে মাঝে একটু আল্লাহর কোরআন পড়ো, মাঝে মাঝে কোরআনকে মহাব্বত করো, মাঝে মাঝে কোরআনকে ভালোবাসো, সুন্নতকে মহাব্বত করো। কারণ আল্লাহ তাআলা তার দোস্তের সিরতকে যেমন মহাব্বত করে, দোস্তের সুরতকেও তেমন মহাব্বত করে। আল্লাহ রসুলের সিরত গুণ যেমন মহাব্বত করে, রসুলের সুরতকেও তেমন মহাব্বত করে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে ও দোস্ত শোনো, ওই যে কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদ নামক একটা চেয়ার থাকবে। আল্লাহ রসুল বসবে না। হ্যাঁ, কেন বসবে না? বলে সব যখন নফসি নফসি বলবে, ওই যে আল্লাহ তাআলা কোনো মুমিন যুবক বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, তার চোখ দিয়ে যখন পানি বের হয়, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আরে ফেরেশতা ধর, আমার এই যুবক বান্দার চোখের পানিটা ধর, জমা করে রাখ। আমি আল্লাহ জাহান্নাম নিবারণের মধ্যে কোনো পানি বানাই নেই, একমাত্র আমার এই যুবক বান্দার পানি, চোখের পানি আমার জাহান্নাম নিবে দেবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে সবাই যখন নফসি নফসি বলবে, হযরত আদম নফসি নফসি, হযরত ইব্রাহিম নফসি নফসি, ইসমাইল জবিহুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মূসা কালিমুল্লাহ নফসি নফসি, দাউদ সুলাইমান দুজনেই পয়গম্বর, দুজনেই বাদশা, তারাও বলবে নফসি নফসি, মরিয়ম বলবে নফসি নফসি, আসিয়া বলবে নফসি নফসি। সবাই যখন বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, তা আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সেজদায় পড়া থাকবে। আল্লাহর হাবিব ডাক দিবে, উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলিকে বাঁচাও। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ শোনেন, আপনি আমি তো আল্লাহকে খুশি করতে চাই, দুনিয়ার প্রত্যেকটা বান্দা আল্লাহকে খুশি করতে চায়। হ্যাঁ, ইব্রাহিম আল্লাহর গোলামে আগুনের মধ্যে গেছে আল্লাহরে খুশি করার জন্য, ঈসা রূহুল্লাহ দেশ ছাড়ছে আল্লাহরে খুশি করার জন্য, ইউনুস মাছের পেটে গেছে আল্লাহরে খুশি করার জন্য, জাকারিয়া করাতে ফেলে গেছে আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, নূহ এলাকা ছেড়ে 40 জন নিয়ে প্লাবনের সময় চলে গেছে আল্লাহরে খুশি করার জন্য। লূত 40 জন নিয়ে এলাকা ছেড়ে যায় আল্লাহকে খুশি করার জন্য। নূহ তার সন্তানকে ধরে না আল্লাহকে খুশি করার জন্য। সবাই আমরা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তাআলাকে খুশি করতে চাই। আল্লাহ তাআলা বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে অতি সত্তর খুশি করবো। কন্যা সুবহানাল্লাহ। সবাই আল্লাহরে খুশি করতে চায়। ইসমাইল করাতে ছুরির নিচে চলে গেছে আল্লাহরে খুশি করার জন্য, আর আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, আমি আপনাকে খুশি করব, খুশি করব। তা আল্লাহর হাবিব শোনার পরে কাবার গিলাফ ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদতেছে। হযরত জিবরিলকে আল্লাহ তাআলা পাঠাইছে, জিবরাইল যাও না, আমার দোস্তরে এত বড় দামি সুসংবাদ দেওয়ার পরেও যেখানে আমি আমার দোস্তরে খুশি করব ওয়াদা করছি, তারপর আমার দোস্ত কেন কাঁদতেছে, আমার দোস্ত কাবার গিলাফ ধরে পাগলের মতো কেন কাঁদতেছে? যাও জিবরাইল। হযরত জিবরিল আমি এসে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সবাই খুশি করতে চায়, আল্লাহ আপনারে খুশি করবে বলার পরেও আপনি কেন পাগলের মতো কাঁদতেছেন? আল্লাহ হাবিব বলে, জিবরাইল আল্লাহ আমারে কেমনে খুশি করবে? আল্লাহ আমাকে কেমনে খুশি করবে? জান্নাত দিয়ে খুশি করবে, নিয়ামত দিয়ে খুশি করবে। আমি তো নিয়ামত চাই না, আমি তো জান্নাত চাই না। হযরত জিবরিল আমিন বলে, আপনি কি চান? আপনি কি চান? বলে, আমি চাই আমার উম্মতগুলিকে আল্লাহ আমার আঁচলের মধ্যে দিয়ে দিন। ও জিবরাইল, আল্লাহ আমারে খুশি করতে চায়, তা আল্লাহরে কও না আমার সবগুলো উম্মতকে আমার আঁচলের মধ্যে দিয়ে দিন। হযরত জিবরিল আমিন দৌড়ে গেছে, আল্লাহ আপনার দোস্ত চাদরের আঁচল বিছিয়ে দিছে, আপনার দোস্ত চাদরের আঁচল বিছিয়ে দিয়ে কাঁদতেছে, বলতেছে, জিবরাইল আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? ও জিবরাইল, আমি তো কোনো নিয়ামত চাই না, আমি জান্নাতও চাই না, আমি জান্নাতের কোনো নিয়ামত চাই পাইলেও খুশি হব না।
জিবরাইল আল্লাহরে কওনা আমার উম্মত কুলিরে যেন কিয়ামতে আমার আঁচলের মধ্যে দিয়ে আমি আমার সবগুলি উম্মত লইয়া জান্নাতে যাইবার চাই। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার সবগুলো উম্মত লইয়া জান্নাতে যাইবার চাই। আল্লাহ তাআলা ওয়াদা করছে আমার হাবিব যাও জিবরাইল যাও আমার হাবিবরে জানিয়ে দাও আমার হাবিব কিয়ামতের ময়দানে যাকে যাকে যাবে আমি আল্লাহ তারে তারে মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিব কিয়ামতের ময়দানে যারে যারে চাইবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তাকে মাফ করে দেব। এই জন্য তো কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব একবার বলছিল ওদের বোনের সামনে যাবে, একবার মিজানের পাল্লার সামনে যাবে, একবার জাহান্নামের গেটের সামনে যাবে। আমার কোন উম্মতকে জাহান্নামে লয়ে যায়নি, আমার কোন উম্মতের মিজানের পাল্লা হালকা হয়ে যায়নি। এই যুবক ভাই কি বললে রসুলের সুন্নতের মোহাব্বত তোর মধ্যে আসবে, কি বললে আর রসুলের কলিজায় খুর লাগাইব। হুয়া ফি কবরিহি হাই বলে সমস্ত নবীগণ কবরের মধ্যে নামাজ হালতে আছে, আর আমাদের পয়গম্বর কবরের মধ্যে রওজা আতহারে আমাদের জন্য কান্না করতেছে। আল্লাহ আমার উম্মত গুলিরে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মত গুলিরে মাফ করে দাও। বলে কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে হঠাৎ করে একজন উম্মতের আখিরি পয়গম্বরের একজন উম্মতের গলার মধ্যে বেড়ে পড়ে গেছে। 70,000 শিকল লাগায় ফেরেশতারা টেনে নিয়ে যাইতেছেন। আল্লাহর হাবিব দৌড়ে আসবেন, এসে বলবে ফেরেশতারা আমার উম্মতকে কইলে যাও বলে জাহান্নামে। আল্লাহর হাবিব বারবার জাহান্নাম আমল নামাটা দেখবে, পুরো আমল নামাটা বারবার দেখবে। কোথাও নেই কোনো আলেমের সাথে সম্পর্ক আছে একটু দেখা যায়, কোথাও নেই একটু নেক আমলের ঘেরান পাওয়া যায়। আমি পয়গম্বর আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করব। কোন আমল দেখবে না, রাসূল আরবি দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো পাগলের মতো কান্দে। আমার একটা উম্মতকে জাহান্নামে লয়ে যায়। আল্লাহর হাবিব কাঁদতেছেন, হঠাৎ করে রাসূল আরবির নজর পড়বে ওই বান্দার চেহারার দিকে। চেহারার মধ্যে দেখবে রসুলের মতো দাড়ি দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিবে আল্লাহ 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 তাআলা সব জানেন, তারপরে ফেরেশতাদেরকে বলেন ফেরেশতা আমার হাবিব কেন যেন ডাক দিছে, দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবে আমার হাবিব কেন ডাক দিলে? বলে আল্লাহ তুমি আমার গুণগুলো আমার সিরত যেমন মোহাব্বত করো, আল্লাহ আমার সুরতকেও তো তুমি মোহাব্বত করো। আল্লাহ আমার সিরত যেমন মোহাব্বত করো, আমার সুরতটাকে মোহাব্বত করো। আল্লাহ তাআলা বলে আমার হাবিব আপনার সুরতকে আমি বড় মোহাব্বত করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, তোমার বান্দার কোনো আমল নাই যে তোমার বান্দার জন্য আমি সুপারিশ করব। ও মালিক তোমার বান্দারে জাহান্নামে দিবা দাও, তোমার বান্দার শরীরটারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও। আয় মালিক তোমার বান্দার চেহারার মধ্যে আমি নবীর মতো দাড়ি দেখা যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার প্রশ্নের জবাব দিবেন, প্রশ্ন করবেন আমার হাবিব এই দাড়িতে এমনি এমনি রাখছিল, আপনার মহব্বতে রাখে নাই, আমি আল্লাহর ভয় রাখি নাই, এমনি এমনি দাড়ি রাখছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মতো তো, আল্লাহ আমার মতো দেখতে দেখা যেত। আল্লাহ আমার মতো তো, আমার মতো তো। আল্লাহ তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবে, দাড়ি যেন না জ্বলে। আল্লাহ তাআলা বলবে কেমনে সম্ভব?
আল্লাহ তা তো জানি না। আল্লাহ তাআলা বলবে আমার হাবিব আপনি কি চান? আল্লাহ তাআলার হাবিব সাথে সাথে আঁচল বিছিয়ে দিবে, হাত দিতে বিছিয়ে দিবে। আল্লাহ আমি চাই তোমার এই বান্দারে আমার কোলে তুলে দাও। আল্লাহ আমি চাই তোমার এই বান্দারে আমার কোলে তুলে দাও, আমার হাতে ছেড়ে দাও, আমি এই বান্দারে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলে ফেরেশতা আমি ওয়াদা করছিলাম আমার বন্ধু যারে যারে চাইবে আমি তারে তারে মাফ করে দিব। দে দে আমার বন্ধুর মতো দেখা যায়, আমার বন্ধুর মতো দেখা যায়, দে ফেরেশতা দে আমার বন্ধুর হাতে তুলে দে। কন্যা সুবহানাল্লাহ, আমার বন্ধুর হাতে তুলে দে। আমার বন্ধু যেই জান্নাতে মনে চায় ওই জান্নাতে চলে যায়। আরে দোস্ত এখনো সময় আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মহাব্বত করো, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো, আল্লাহ রসুলের সুন্নত ওয়ালাদেরকে মহাব্বত করো। আরে যাদের মাথায় টুপি দেখা যায় তাদের মাথায়, ছাত্রদের মাথায় মাঝে মাঝে হাত বুলাইয়া দিও। আল্লাহ রাস্তে বলি খবরদার কোনো আলেম যেন তোমার দ্বারা কষ্ট না পায়। একজন আলেম যদি তোমার কিছু দিতে নাও পারে, শোনো একজন আলেম তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলতে জানে। কি কষ্ট হইতেছে আপনাদের সমস্যা? একজন আলেম আপনারা কিছু দিতে পারে না, আমিও দিতে পারি না। আজ থেকে প্রায় 30-32 বছর আগের কথা, আমি তখন 11 মাইল হাইটা মাদ্রাসায় যেতাম। কান্দে একটা ব্যাগ, হাতে একটা বাটি, আরেক হাতে একটা ছাতা। 11 কিলোমিটার হাইটা যেতাম মাদ্রাসায় প্রতিদিন। সকালে যেতাম আবার রাত্রে আসতাম, বিকালবেলা আসতাম। আমি কোনো ঘটনা শুনাইতেছি না, আমার জীবনে একটা কথা শুনাইতেছি। রাস্তায় করে দেখাবো সাদা দাঁড়িয়ে তো লাল দাঁড়িয়ে থাকবে। এই মুরব্বীর মতো এক মুরব্বী, উনি এই পুরা 11 কিলোমিটারের মধ্যে একটা মাত্র দোকান ছিল রাস্তার মধ্যে। ওই দোকানে মুরব্বী প্রতিদিন বসে থাকতো, পাঞ্চা বাইতো। উনি আমার দেখলে প্রতিদিন ডাক দিত ইসমাইল। তা আমি ছোটবেলা থেকে আলেম পরিবারের সন্তান, তো জি দাদা যান বলেন আসসালামু আলাইকুম। এই সালাম দিলে উনি জবাব দিয়া তখন 5 পয়সা 10 পয়সার চকলেট পাওয়া যেত। এই আমারে কখনো 2টা কখনো 4টা চকলেট উনি দিতেন। একদিন হঠাৎ করে আমার জিজ্ঞেস করি ইসমাইল হাইটা যাও কেন, ভ্যানে যাও না কেন? ও ইসমাইল হাইটা যাও কেন, ভ্যানে যাও না কেন? মনটা বড় খারাপ হয়ে গেছে। ছোট মানুষ না আমি, এখন আমার 41 বছর বয়স। আমার চোখ দিয়ে পানি চলে আসছে। বললাম দাদা যান আমার বাবার ভ্যানের ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আমি যে ভ্যান ভাড়া দিয়ে মাদ্রাসায় যাবো, ভ্যান ভাড়া দিয়ে যাওয়ার সামর্থ্য নেই। উনি কিছুই বললেন না, মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন যাও। মাদ্রাসায় চলে গেলাম। বাসায় আসার পরে মার জিজ্ঞেস করলাম, মা গো প্রতিদিন হাইটা যাইতে বড় কষ্ট হয়, আব্বা কি মাঝে মাঝে ভ্যান ভাড়া দিতে পারে? আমার মনে আছে আমার মা তখন আমার বুকে জড়ায় ধরে একটা কথা বলছিল, বাজান চিন্তা করিস না, একদিন তুই গাড়িতে চলবি, তোর পিছনে মানুষ দৌড়বে। কোরআনের খাতির আল্লাহ তোরে গাড়িতে চলাইব, তোর পিছনে মানুষ দৌড়বে। কি বলবো, বাচ্চা মানুষ আর কিছু বলতে পারিনি। পরের দিন রওনা করছি, মাদ্রাসায় যেতেছি। আজকে দেখি মুরব্বি নাই দোকানে, আমার চকলেট দেওয়ারও কেউ নেই। আজকে মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে, গাড়িও নেই, চকলেটও নেই। মোটামুটি কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখি পিছন দিক থেকে করে ডাকতেছেন, ইসমাইল ইসমাইল করে কে যেন ডাকতেছেন। ঘাড় ঘুরায় দেখি মুরব্বী দৌড়াইতেছে, আমার ডাকতেছে, ভয় পেয়ে গেছে।
না জানি মুরব্বী আজকে কি আমারে কয়, কি জানি বলবে, কি জানি বলিস। মুরব্বী কাছে এসে আমার মাথায় হাত বলে বলি, ইসমাইল পকেটে হাত ঢুকে 100 টাকা দিছে। তখন লম্বা লম্বা 100 টাকা নোট। 100 টাকা বের করে দিয়ে বলে, এই টাকাটা তুমি তোমার আব্বারও দিবা না, টাকাটা তোমার মাকেও দিবা না, তুমি নিজে খাইবাও না। প্রশ্ন করলাম, তাহলে টাকাটা কেন দিচ্ছেন? মুরব্বী ডাক দিয়ে বলে, ইসমাইল এই টাকা দিয়ে যতদিন পারো ভ্যান ভাড়া দিয়ে মাদ্রাসায় যাইবা, ভ্যান ভাড়া দিয়ে মাদ্রাসা থেকে আইবা। আমার ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস ছিল প্রশ্ন করার, রিপিট প্রশ্ন। আমি বললাম, মুরব্বী আমার তো আপনি ভ্যান ভাড়া দিলেন, আমি আপনারে কি দিব? আল্লাহর বান্দা আমার কি কই জানেন? বলে, আমার জন্য একটু দোয়া করো, আর সিরাতের পোল যেদিন পার হইবে আমার হাতটা দিয়ে পার করে দিও। আমি আলেম হইতেছি, সিরাতের পোলটা যেদিন পার হইবে আমি যদি আটকা পড়ে যাব, পলসিরাতের পোল যখন পার হবা, যদি আমি আটকা পড়ে যাই, পলসিরাতের পোলের সামনে একটু তালাশ করে নিয়ে যাই, আমার হাতটা ধরে পলসিরাতের পোলটা পার করে দিল। রাসূল আরবির হাদিস, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস ঠিক আছে নি হুজুর? একজন আলেম যে হালাল খায়, হারাম থেকে বাঁচে, শোনো, একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না, এমন 10টা বংশ, 10টা পরিবার নিয়ে জান্নাতে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। কন্যা সুবহানাল্লাহ। 2008-9 সালে প্রথম যখন আমি হজে রওনা করছি, কাবা ঘর দেখে রাসূল আরবি বলে, কোন ব্যক্তি যখন প্রথম কাবা দেখে যেই দোয়া করে সাথে সাথে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি কাবা দেখে জীবনের সব আবেগ নিয়ে দোয়া শুরু করছি। হঠাৎ করে মুরব্বীর চেহারাটা আমার চোখের সামনে বসে উঠছে। আল্লাহ, আমি জানি না মুরব্বী কি হালতে আছে। আমি মালিক, আমার এক সাওয়ারের ব্যবস্থা করে দিছিল, তুমি তোমার বান্দারের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ, আমার সাওয়ারের ব্যবস্থা করছে, তুমি জান্নাতের ব্যবস্থা করো, পোলের ব্যবস্থা করো। হ্যাঁ যুবক, ও ভাই, জন্য আলেমদেরকে মহব্বত করবেন। আমিও যেমন কিছু দিতে পারি না, আলেমরা কিছু দিতে পারে না, তবে আপনার জন্য শেষ রাত 2টা মাঝে মাঝে আল্লাহর দরবারে হাত তুলতে যান। আল্লাহ, আমার গায়ে যে জামা জড়াইয়া দিছিল, তুমি তারে জান্নাতের পোশাক পরাইয়া দিও। শেষ করতেছি, পাকিস্তানে এক মাদ্রাসা, আমাকে উনি তো মাদ্রাসার জিম্মাদার না, এক মাদ্রাসা, একজন মুতাল্লি, একজনই সভাপতি, একজনই সেক্রেটারি, উনি চালায়। উনি যখন চালায়, এখন তো আজ থেকে 5 বছর 10 বছর আগে লজিং সিস্টেম ছিল, আপনারা দেখছেন? আরে কথা কই না, এখন নাই তো মনে হয়, আছে? মাশাআল্লাহ, তো ভালো সুন্নত, মানে ওলামায়ে কেরামের সুন্নত। তো লজিং থাকতো, লজিং। আর লজিং না থাকলে ওই মাদ্রাসার মুতাল্লি খাবার নিয়ে যেত, কালেকশনও মুতাল্লি করতো, খাবার দাবারও মুতাল্লি বুঝতো। তো তারিক জামিল সাহেব এই ঘটনাটা বর্ণনা করছেন। এক মাদ্রাসার মুতাল্লি সাহেব প্রতিদিন মাদ্রাসায় মাথায় করে রুটি নিয়ে যায়।
তো মাদ্রাসার ছাত্র যারা তারা একটু দুষ্ট হয় কেন জানেননি? আরে দুষ্ট হওয়ার কারণ আছে তো। আপনাদের এলাকায় চোর আসে, চোর আসে না? চোর চোর কোন করে যায়? ভাগ করে যায়। আমার কথা বুঝেন না মনে হয়, আপনাদের কষ্ট হয়ে দিছে। আমি শেষ করে দিয়ে আওয়াজ করেন, বলেন আল্লাহ আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ আকবার। আওয়াজ তো মাদ্রাসায় ছাত্ররা দুষ্টামি কেন করে? কেন করে জানেন? চোর স্বাভাবিক, এক বাড়িতে 4টা ঘর থাকলে পাক ঘরেও যায় না, বাড়ির মালিকের মেহমান খানেও যায় না, যায় কোন ঘরে? যেই ঘরে মালিক নিজে থাকে। কথা কয় না কেন? ওই ঘরে গেলে কিছু পাওয়া যায় না। ঠিক ঠিক শয়তান মাদ্রাসার ছাত্রদের পিছনে মেহনত খুব বেশি করে, একজনে না কয়েকজনে মিলে। কারণ এইটা যদি আলেম হয়ে যায়, যেমন আমি এত দুষ্ট ছিলাম, আমার দেখলে ইবলিশ শয়তানি কইতো আমার থেকে বড় শয়তান দেনি বই দিচ্ছে। বুঝেন না? মানে আমাকে দেখলে আমার মনে হয় শয়তানি কথা বলতো যে আমার থেকে বড় শয়তান দেনি বই দিচ্ছে। এত দুষ্ট আমি করতাম। আমার এক উস্তাদ বলতো বাদাইরা, বাদাইরা বুঝেননি? মানে বাদুরের মতো খালি দৌড়াই, বাদাইরা। তো হুজুরে কইতো তুই গত কয়েক বছর আগে ওই মাদ্রাসার আমি বিশেষ বক্তা, দাওরা পর্যন্ত মাদ্রাসা, মেগুলা মাদ্রাসা। হুজুরকে তোরে বাদাইরা কইছিলাম, এক সময় ছিলি দুনিয়ার দুষ্ট, এখন এসেছিস দুনিয়ার আলহামদুলিল্লাহ ভালো আলেম হইছিস, ভালো ওয়াজ নসিহত করে, যখন দিনের বাজারে হয়ে গেছিস। যা হোক, তো মাদ্রাসার ছাত্রের পিছনে বেশি মেহনত কেন করে? কারণ স্কুল থেকে যে ছেলেটা ফারেক হয়, মানে স্কুল থেকে যে আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস করে বের হয়, এ জানে নবীর সুন্নতের প্রতি তার কোনো মহব্বত নেই। দাঁড়ায়ও প্রস্তাব করতে পারে, বইও করতে পারে, ঠিক নেই। কিন্তু মাদ্রাসা থেকে যে ছেলেটা ফারেক হয়ে বের হয়, সে একা জান্নাতে যাবে না, আরো 50টারে জান্নাতি বানায় লয়ে যাবে। কথা ঠিক নেই? একা নামাজ হবে না, একা নামাজ পড়বে না, আরো 50 জনের নামাজ পড়াবে। এই জন্য চিন্তা করে, এই একটা নষ্ট করতে পারলে ওই 50টা এমনি নষ্ট হয়ে যাবে। তো মাদ্রাসার ছাত্র মুতাল্লি সাহেব এরকম খাবার নিয়ে আসতেছে, বলে করে একটু দেরি হয়েছে, তো এক বাচ্চার মুখ পিচ্ছি, রুটিওয়ালা দেরি করছো কেন? এসব মুতাল্লি সাহেব এত কষ্ট করে খাবার আনে, জন বুঝে রুটিওয়ালা দেরি করছো কা, মাথা ঠিক আছে? মেজাজ বিক্রি হয়ে গেছে। আরেকজনে কয় বেটা পিটামু, বেটা খাবার আগে আনবা। মাদ্রাসার ছাত্র মুতাল্লি সাহেবের মেজাজ এমন খারাপ হয়েছে, রুটির ওই মাথায় যেটা ধাক্কা ফালাই দিয়ে আসে। মোহতামি সাহেব তার এটা জানে না, সোজা মানুষ। কারণ ওলামায়ে কেরাম একটু সিধা হয়, আহলুল জান্নাতি বলুন, জান্নাতিরা একটু সিধা হয়। কিন্তু সিধা মানুষ যদি আবার গাল দেখা করে, সোজা করেন না। আরে কথা কই না? তো মোহতামিম সাহেব হঠাৎ করে দেখছে রাস্তার মানে মাদ্রাসার বারান্দায় রুটির গামলা পড়ে রয়েছে, মুতাল্লি সাহেব নেই। তো মনে করছে কোনো জরুরত আসে, চলে গেছে। দুপুরবেলা তো খাবার দিয়ে গেছে, রাত্রিবেলা কোনো খবর নেই, সকালবেলা হয়ে যায় কোনো খবর নেই। দুপুরবেলা লোক পাঠাইছে, দেখো তো মুতাল্লি সাহেবের কি হয়েছে। তো গেছে, যাওয়ার পরে মুতাল্লি সাহেবের বউ উত্তর দেয়, মাদ্রাসায় আমার জামাই রুটিও লয়ে যাইতো না। বুঝেন নাই? মুতাল্লি সাহেবের বউ উত্তর দিতেছে, আমার স্বামী আর মাদ্রাসায় রুটিও লয়ে যাইতো না, যাও তুমি ওটা তোমার খেয়াল হোক। তো মুতাল্লি সাহেব কাছে যখন খবর পড়ছে, তো বুঝছে যে কোনো না কোনো কারণ এমন হয়েছে যার কারণে মুতাল্লি সাহেব কষ্ট পেয়েছে। তো ওই সময় ওলামায়ে কেরামের অনেক গায়রত ছিল, তাদের একটু মানে মানুষের কাছে নিজেকে বিক্রি করার অভ্যাস ছিল না। বর্তমান সমাজে যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কেন যেন নিজেকে বিক্রি করে দেয়, হক কথা বলতে চায় না, হক কথা বলেও না, চাকরির হয়ে। কথা কোন ঠিক কিনা? কথা কোন? ওলামায়ে কেরামকে যারা আছেন, আমার কথায় আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলতেছে, রাগ করেন না। হক বলে আপনার দায়িত্ব। তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। হ্যাঁ, আপনি সৎপথ, আপনি তো মানুষকে কোরআন শোনান, আর আপনি নিজে পালন করেন না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথে আদেশ করো, অসৎ পথে নিষেধ করো। কেমনে নিষেধ করবা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি
ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। তুমি যদি ঈমানদার হইতে চাও, পাক্কা ঈমানদার হও, সৎ পথে আদেশ করবা, অসৎ পথে নিষেধ করবা, হাত দ্বারা প্রতিহত করবা। তা যদি না পারো, কমপক্ষে জবান দ্বারা প্রতিহত করবা, তাহলে তুমি ঈমানদার। আর যদি জবান দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে তুমি দুর্বল ঈমানদার। যদি মনে মনে ফিকির করো কি করে অপরাধ বন্ধ করা যায়। ওয়াযালিকা যাফুল ঈমান। ওলামায়ে কেরামের পায়ে হাত দিয়ে বলি, আপনারাই তো বলেন ওয়াবিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আপনারাই তো বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ। আপনারাই তো বলেন রিজিক আল্লাহ, যার যতটুকু তাকদীরে আছে ততটুকু রিজিক সে ভক্ষণ করবে, ততটুকু রিজিক সে পাবে। কেন দুনিয়ার পিছনে ঘুরবেন না? আজকে থেকে ওলামায়ে কেরাম বলবে তো হক কথাই বলবে। কথা বলে ঠিক কিনা কথা বলে? আপনারা সাপোর্ট থাকবে, সাপোর্ট করবেন, হক কথা বলবো। ওলামায়ে যে কথা বলতেছিলাম, তখন ওলামায়ে কেরাম তো একটু কারো কাছে মাথা নত করত। তো মোহতামিম সাহেব ছাত্রদের নিয়ে দোয়া শুরু করছে। একদিন দুই দিন মোহতামিম সাহেব নিজের বাড়ি খাবার সবাই না খাওয়াস, বাচ্চাদের খাবার কয়দিন খাওয়াবে? হুজুর হতো গরিব মানুষ। মোহতামিম সাহেব রাত্রেবেলা দোয়া শুরু করছে, দোয়া লম্বা দোয়া করছে, ইচ্ছা মতো কাঁদছে। আগের জমানা ওলামায়ে কেরাম ইদ্রিস সন্দীপী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আল্লাহ যারে কান্দার তৌফিক দিছে তারে আল্লাহ গায়বী খাজানার মালিক বানায় দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছে, বান্দা কার কাছে যাস, কার কাছে চাস? আরে চাবি তো আমার কাছে চা, শেষ রজনীতে চা। হ্যাঁ, আমার কাছে তুই চাবি আর আমি আল্লাহ দিব। আল্লাহ যারে কান্দার তৌফিক দিছে তারে আল্লাহ গায়বী খাজানার মালিক বানায় দিছে। তো মোহতামিম সাহেব খুব কান্নাকাটি করতেছেন। সকালবেলা মোতাল্লি সাহেব রুটি লইয়া মাথায় করে দৌড়ে আসছে। রুটি নিয়ে এসে মাদ্রাসায় মোহতামিম সাহেবের বিছানার পাশে রুটি রাখছেন। মোহতামিম সাহেবকে ডাক দিয়ে বলে, মোহতামিম সাহেব, যেই ছেলেটা আমাকে রুটিওয়ালা বলে ডাক দিছিল ওই ছেলেটা কই? যেই ছেলেটা আমাকে মারবে বলছিল ওই ছেলেটা কই? মোহতামিম সাহেব বলতেছে, মোতাল্লি সাহেব ছেড়ে দেন, বাচ্চা মানুষ বোঝে নেই, মাফ করে দেন। বলে তাদেরকে ডাকেন, তাদেরকে আমার কাছে আনেন। ওই দুইজন যখন কাছে আসছে, মোতাল্লি সাহেব জড়ায় ধরে কান্না শুরু করছে। এবার মোহতামিম সাহেবকে মোতাল্লি সাহেব ডাক দিয়ে বলে, শোনেন, আজকে থেকে প্রতিদিন আমি খাবার দিব যতদিন আমি বাইচে আছি। একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ছাত্ররা যেন আমার রুটিওয়ালা করে ডাক দেয়। আপনার ছাত্ররা যেন আমার আজকে থেকে রুটিওয়ালা করে ডাক দেয়। রুটিওয়ালা বলে যদি ডাক দেয় তাইলে আমি খাবার নিয়ে আসবো, অন্যথায় আমি আর খাবার দিব না। মোহতামিম সাহেব বলে, বলেন তো কি হয়েছে? মোতাল্লি সাহেব তাড়াতাড়ি বলেন। বলে, গত রাত্রে স্বপ্নে দেখলাম আমি ইন্তেকাল করেছি, কিয়ামত সংঘটিত হয়ে গেছেন, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতেছেন, কারো আমল নামা বাম হাতে, কারো আমল নামা ডান হাতে। কেউ পুলসিরাতের পোল পার হয়, কেউ চিৎকার করে কান্না করতেছে। আমিও অনেক কষ্ট করে মাঝে মাঝে রুটি দেওয়ার কারণে পুলসিরাতের পোল পর্যন্ত গেছি, কিন্তু পুলসিরাতের পোল চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, ঘুটঘুটে অন্ধকার। সবার হাতে বাতি আছে, আমার হাতে কোনো বাতি নাই। আমি পুলসিরাতের পোলের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতেছি। যারা পুলসিরাতের পোল পার হয়ে যাইতেছে, জাহান্নাম নিচে থেকে তাদেরকে ডাক দিতেছে, তাড়াতাড়ি পার হও। আরে মুমিন, তাড়াতাড়ি পুলসিরাতের পোল পার হয়ে যাও। ফেরেশতারা আবার জিজ্ঞেস করে, কেন তাড়াতাড়ি পার হইতে বলো? বলে, দেখো না, যে আল্লাহর বয়ে যারা কাঁদছে, আল্লাহর বয়ে যারা আলেমকে মোহাব্বত করছে, আল্লাহর বয়ে যারা কোরআন পড়ছে, আল্লাহর বয়ে যারা কোরআনের খেদমত করছে, আল্লাহর বয়ে যারা শীতের রাতে ওই যে ভোর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, মালিককে ডাক দিচ্ছে, মালিক আল্লাহ তোমারে বড় মোহাব্বত করি,
ঠান্ডা পানিরে ডরাই না, তুমি মালিকের জাহান্নাম রে বড় ডরাই। বলে যে মানুষগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, যে হাতের মধ্যে কোরআনের ঘ্রাণ পাওয়া যায়, জবানের মধ্যে জিকিরের ঘ্রাণ পাওয়া যায়, চোখের মধ্যে কান্নার ঘ্রাণ পাওয়া যায়, কপালের মধ্যে সেজদার ঘ্রাণ পাওয়া যায়, পেটের মধ্যে রোজার ঘ্রাণ পাওয়া যায়, পায়ের মধ্যে আল্লাহর রাস্তায় হাইটা দেওয়ার ঘ্রাণ পাওয়া যায়। এই মানুষগুলি আমি জাহান্নামের পেটে যদি পড়ে যায়, আমি জাহান্নাম নিভা যাবো। কন্যা সুবহানাল্লাহ, আমি জাহান্নামের তাপ নিভে যাবে। এই যে দেখো না ওদের নূরানির চেহারার তাপে আমি জাহান্নামের আগুনের তাপ কমে যাইতেছি। এই জন্য জাহান্নাম বারবার ডেকে ডেকে বলতেছে তাড়াতাড়ি পার হও, আমার হাতে কোনো আলো নাই, আমি পার হইতে পারতেছি। এমন সময় দেখি আমার মাদ্রাসার ছোট্ট ছাত্রগুলো পৌঁছাদের পোল পার হইতেছে। ওই যে পিছন সর্বশেষে আমার যে রুটিওয়ালা বলছে এই বাচ্চাটা সবার পিছনে পৌঁছাদের বলে উঠবে। এমন সময় ডাক দিছে, আমার সাথী ভাইরা শোনো, আমাদের মাদ্রাসার রুটিওয়ালা পৌঁছাদের পোলের সামনে দাঁড়ায় কাঁদতেছে, মনে হয় পার হইতে পারবে না, চলো যাই আমরা সবাই মিলে ধরে পার করে দিই, চলো যাই আমরা সবাই একটু তারে ধরে পার করে দিই। হুজুর, আমি দেখলাম ওরা আমার হাত ধরলো, চোখের পলকে পৌঁছাদের পোল পার হয়ে গেল। এরপরে শব্দ পেয়ে গেছে, আমার মনে হয়েছে রুটিওয়ালা একটা শব্দ আমার নাজাতের ফয়সালা হবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, কিয়ামতের ময়দানে আলেমের কোন কথার কারণে নাজাত পেয়ে যাও, কোন ছাত্রের দোয়ার কারণে নাজাত পেয়ে যাও, কোন আলেমের দ্বীনের দোয়ার কারণে নাজাত পেয়ে যাও বলা যায় না। আল্লাহর রাস্তে বলি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে ও শিখায় উভয় আল্লাহর কাছে দামি। আজকে থেকে আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন শিখব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। রসুলের সুন্নতকে মহাব্বত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর দাড়ি কামায়েন না, আর রসুলের কলিজায় খুর লাগায়েন না। আল্লাহ রাস্তে বলি, আর রসুলে কান্দেন না। আল্লাহ রাস্তে বলি, আর রসুলকে কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদের সকলকে সুন্নত মোতাবেক চলার, দ্বীনের উপরে চলার, ওলামায়ে কেরামকে মহাব্বত করার, আলেমদেরকে সাথে নিয়ে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।